নমস্কার। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? দেখুন, একটা জিনিস আমি মানি জানেন তো? ভালো থাকাটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করছে। যদি নিজে স্বনির্ভর না হন, তাহলে কিন্তু ভালো থাকা যায় না। আসলে যেমন সুখ শান্তিটা কিছুটা অর্থকড়ির দিকেও থাকে। মানে অর্থ ঠিকমতো না থাকলে সেখানে সুখ শান্তি থাকে না। এই ভাবুন, আমার কথাই বলি, একটা গল্প বলি আপনাকে। আমি যখন ছোট ছিলাম তখন, ছোট মানে মানে যখন স্কুলে পড়তাম, তখন ওই হাফ ইয়ারলি কোনোদিন দিতে পারিনি। না না, মানে ফেল করতাম তা না, হাফ ইয়ারলি দিতে পারিনি কেন জানেন? বিছানায় পড়ে থাকতে হতো, এত ভুগতাম। তা সবাই ভাবতো হয়তো, আন্ডার এস্টিমেট করতো সবাই। সবাই ভাবতো যে এই মানুষটা আর কি করবে, কোনো রকমে পাশ করবে, তারপরে বিয়ে দিয়ে দেবে ভালো দেখে। বিয়ে, আমার মা বাবা যা ভাবতেন যে ভালো দেখে বিয়ে দেবে, ব্যাস ওখানেই বেশ বরের পয়সায় খাবে টাবে, ভালো চলবে। কিন্তু আমি তো তা ছিলাম না। ওই শুয়ে শুয়েই কিন্তু আমি ভাবতাম যে আমি ছোট ছিলাম, কিন্তু আমি শুয়ে শুয়ে ভাবতাম কি জানেন, আমি কিভাবে কি করে রোজগার করব, কোন পথ দিয়ে এগোবো। কিন্তু আমার কাছে কোনো পথ ছিল না। তো তখন আস্তে আস্তে আমার মনে হলো যে আমি যদি কাউকে সাজাই, মানে আমার এটা ন্যাক ছিল, তাহলে কেমন হয়। সেই ভেবে আমি আমার মাকে বললাম যে আমি এটা শিখতে চাই। তখনই আমি কিন্তু শেহনাজ থেকে আমি কোর্সটা করলাম। সেই আমার যাত্রা শুরু, আজ পর্যন্ত চলছে। তাই বলি যে প্রত্যেকটা মানুষের, মানে বিশেষ করে মেয়েদের, ছেলেদের তো চাকরি বাকরি করতেই হয়, প্রত্যেকটা মহিলাকে কিন্তু ভাবতে হবে যে আমি কি করব। দেখুন, সবাই তো আর পড়াশোনায় শিখে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে না। কিন্তু যারা ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে না, তারা কি করবে? তারা তো কিছু একটা পেশায় যাবে। যেটা প্যাশন, যেটা ভালো লাগে, সেটাতেই আপনার আমার মনে হয় যাওয়া উচিত। যেমন দেখুন, আমার প্যাশন যেমন এই বিউটি, মানে আমি মানুষকে সাজাতে ভালোবাসি, মানুষের মুখটাকে বলুন, তার চুলটাকে রিপেয়ার করতে ভালোবাসি। তো এইগুলো আমার হচ্ছে প্যাশন। তা আপনারা যদি সেরকম কোনো প্যাশন থাকে, তাহলে কিন্তু আপনি আমার কাছে আসতে পারেন। কারণ আমার ট্রেনিং সেন্টারটার বয়সও কিন্তু 35 বছর হয়ে গেল। এখানে প্রচুর লোকে ট্রেনিং নিয়েছে। মানে ভাবা যায় না যে এরকম এনজিওর সঙ্গে আমি কাজ করেছি। স্লাম এরিয়া থেকেও এসছে আমার কাছে, এসে ট্রেনিং নিয়ে তাদের আমি নিজে গিয়ে পার্লারে, মানে অন্য অন্য পার্লারে গিয়ে আমি তাদের রেখে এসেছি, মানে তাদের যারা তারা যেন ইয়ে করতে পারে, মানে রোজগার করতে পারে। যাই হোক, সেই জন্যই আপনাদের বলছি। এবং